আসসালামু আলাইকুম। আজকে আমার স্বপ্নের একটা মিনি খামার তৈরি হলো আলহামদুলিল্লাহ। আর এই খামারটিতে কতটা গরু রাখা যাবে, কত টাকা খরচ হয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন পুরো ভিডিওটি দেখে। এই ভিডিওটা যদি আপনি স্কিপ না করেন তাহলে একটা গোয়াল ঘর বা একটা মিনি খামার করতে আপনার কত টাকা প্রয়োজন আপনি সমস্ত কিছু জানতে পারবেন। প্রথমে আমি একটা কথা বলতে চাই, গুড় যত দেওয়া যায় তত কিন্তু মিষ্টি হয়। আপনি যত টাকা খরচ করবেন আপনার গোয়ালটা বা আপনার মিনি খামারটা তত সুন্দর লাগবে। প্রথমে বলে আমাদের মিনি খামারটা লম্বায় 27 ফিট এবং চওড়ায় 14 ফিট। যেহেতু আমরা অনেক বড় বড় গরুর খাবারের জন্য চাড়ি দিয়েছি, তাই এই চাড়িগুলো আমাদের টোটাল 9টা চাড়ি রয়েছে। আমরা চাইলে এখান থেকে আরো 3টা চাড়ি বাড়াতে পারতাম। মানে এইটাই হচ্ছে সর্বোচ্চ বড় চাড়ি, এর থেকে বড় চাড়ি হয় না। চাইলে আপনারা এর থেকে বড় চাড়ি করতে পারবেন, তবে মিডিয়াম চাড়ি করাটাই ভালো। আমাদের গোয়াল ঘরটিতে উপরে টিন শেড করা হয়েছে, আর গোয়াল ঘরটা টেকসই করার জন্য আমরা নিচে সোলিং বিছিয়েছি এবং উপরে ঢালাই করেছি। আমাদের গোয়াল ঘরটা তৈরি করতে যত কিছু প্রয়োজন হয়েছে সবকিছু আমরা দামি দামি জিনিস দিয়েছি, কারণ এখানে যদি আমরা টাকা বাঁচানো যদি নরমাল জিনিস ব্যবহার করি তাহলে কিন্তু বেশি একটা দিন টিকবে না। তাই আমরা সমস্ত কিছু ভালো ভালো জিনিস দিয়েছি। আমাদের গোয়াল ঘরটিতে কোনো বাঁশের ব্যবহার নেই, আমরা তাল গাছ এবং নারকেল গাছের সমস্ত কিছু ব্যবহার করেছি এবং আমাদের নিজের মেহগুন গাছের কাঠ ব্যবহার করেছি। নিজেদের গাছ থাকা সত্ত্বেও তারপরও আমাদের প্রায় 15,000 টাকার উপরে কাঠ কেনা লেগেছে। আর এখন আপনারা যে কাজটি দেখতেছেন এটা আমাদের মোটর তার ছিঁড়ে গিয়েছিল, কাজ করতে করতে সেটা ঠিক করতেছি। টুকটাক কাজ আমি পারি, তবে মেন লাইনটা অফ করে রেখে কাজ করি। তবে আপনাদের একটা কথা বলি, মিস্ত্রি যে আপনাদের আইডিয়া দেবে এই আইডিয়া কখনো হবে না, তার থেকে আরো ডবল বেশি লাগবে। এই জন্য মিস্ত্রি যদি আপনাকে 1 লক্ষ টাকার কথা বলে তাহলে অবশ্যই আপনাকে আরো 1 লক্ষ টাকা বাজেট বেশি রাখতে হবে। আর আমার কথাটা তখনই মনে পড়বে যখন আপনি মিস্ত্রি কথা মতো কাজ শুরু করবেন। আমাদের গোয়ালঘরে লোহার দরজা দিয়েছি এবং ভিতরে এবং বাইরে সমস্ত জায়গায় প্লাস্টার করা এবং হাফ ওয়ালের উপরে উঠে গিয়েছে। তারপরে আমাদের পিলার করা রয়েছে। আমাদের কারেন্টের তার লেগেছে টোটাল 1,000 টাকার উপরে। আর এখানে আমাদের হাই কোয়ালিটির ফ্যান দিয়েছি, যেটা ফ্যান এক একটা ফ্যানের দাম প্রায় 3300 টাকা। আপনারা গোয়ালঘর তৈরি করার সময় অবশ্যই মেঝেটা আপনারা ভালো করে দেবেন, পারলে সোলিং বিছিয়ে দিবেন, আরো শক্তভুক্ত হবে, অনেক ভালো হবে। 2 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে চাইটা খুবই ডিজাইন সুন্দর করবেন এবং চাইটা হচ্ছে মেন গোয়ালের চাইটা যদি ভালো না হয় তাহলে কিন্তু গোয়ালের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। এরপর 3 নম্বরে যে নজরটা রাখবেন অবশ্যই আপনারা প্লাস্টার সম্পূর্ণ করবেন, ভিতরে হোক বা বাইরে হোক, কারণ প্লাস্টার না করলে কিন্তু বেশি একদিন টিকবে না। এছাড়া বাঁশ যদি ব্যবহার না করেন তাহলে বেশি ভালো হয়। বাঁশের থেকে যদি নারকেল গাছ অথবা তাল গাছ দেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। তো ভাই আমি যদি এইভাবে যদি আধা ঘন্টাও বলতে থাকি তাও কিন্তু আমার বলা শেষ হবে না, আপনারা দেখে শুনে কাজটা করবেন। এখন আসা যাক আমাদের কত টাকা খরচ হলো। মিস্ত্রি ভাই বলেছিল আমাদের 120 থেকে 30 অথবা 40 পর্যন্ত লাগবে, কিন্তু তাদের আইডিয়াতে একদম ভুল। 2026 সালে একটা মিনি গোয়াল ঘর তৈরি করতে বা 10 চাড়ি দিয়ে একটা গোয়াল ঘর তৈরি করতে অবশ্যই আপনাকে 2 উপর থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, খরচ যত কম করবেন বা খরচ বাঁচাবেন আপনার কাজটা কিন্তু তত মজবুত কম হবে। আমাদের গোয়াল ঘরে আমরা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করেছি, এখন বাদ বাকি মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি চাই তো অনেকদিন যাবে, না হলে না। আমার স্বপ্ন আছে অনেক বড়, তবে আমার স্বপ্নের কথাটা আপনাদের বললাম না, এটা আমার গোপনই থাক। মহান আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ পূরণ হবে। চাই শুধু আপনাদের ভালোবাসা, সকলে যদি ভালোবাসা দেয় মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং আমার কর্মশক্তি দিয়ে ইনশাআল্লাহ আমার সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবে। আপনাদের যদি ভিডিওতে কোথাও কোনো কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।